এই যে দুটো টাক দুটো মাথা নিয়ে, আর এই মশলাটার মধ্যে চটকে চাটকে আম দুধ খাচ্ছে। ও টিফিন করবে না? করবো। তুই ভিটামিন ডি নিয়ে এসছিস ছাদে গিয়ে? জানলা দরজাতে রোদ্দুর এসে তো ভিটামিন ডি ফুলে আছে, আর ভিটামিন ডি করতে হবে না। বাবা ডাকছে নিচে, চা করবে তো চলো। চা করবো, আর কতক্ষণ লাগবে? একটুখানি সময় যাচ্ছি। সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি। এই চাদরগুলো ভীষণভাবে ব্যবহার হয় রাত্রিবেলা গায়ে দিতে। চাদরগুলো একটুখানি রোদে দিয়ে নিলে কি হয়, রোদ তো লাগে না, তাপ যে পরিমাণে তাপ আর আসে পুরো গরম হয়ে যায়। তা যাই হোক, সকাল হয়েছে অনেকক্ষণ আগে, কাজবাজ সব সারা হয়ে গেছে। এবার শুধু একটু চা করবো আর বরকে টিফিন করে দেবো। তার আগে যাবো ছাদে লাল শাক পাড়তে, কারণ হচ্ছে এরপর যখন বেশি রোদ উঠে যাবে না, লাল শাকটা পাড়া দুষ্কর হয়ে যাবে। তার অন্যটা নিয়ে আসি বলতে, মাথায় দিয়ে যেতে হবে, ঠিক আছে? দুষ্কর হয়ে যাবে। লাল শাকগুলো আর একটু বড় হতো, কিন্তু কি হয়েছে জানো তো, পাখাটা অফানো হবার বিষয়টা কি হচ্ছে, লাল শাকের পাতাগুলো না জ্বলে যাচ্ছে এই রোদ্রের মধ্যে। চলো আগে ঘুমটা ঘুমটি দিয়ে লাল শাকটা তুলে নিয়ে আসি। মাথায় ঢাকা দিয়ে গেছে, আমাকে দাও। কিচ্ছু নয়, বড় বড় শাকগুলো চল, ছোট ছোট গুলো তুলি না। আবার ছুরি আনছিস কি করতে? বড় বড় গুলো তোল। এটা হ্যাঁ, যেগুলো বড় বড় তোল। যত দেরি করবি তত দেরি হবে। ঝপঝপ করবি, ঝপঝপ চলে যাবো। সব তুলিস না যেন আবার এক জায়গায়। সব দেখেছিস পাতা জ্বলে যাচ্ছে, এগুলো আর খাওয়া যাবে? শক্ত হয়ে যাচ্ছে ডাকি। এখনই খেয়ে নিতে হবে। আরও সকালবেলা তুলে ফেলে রাখলে এই রোদ্দুরটা লাগতো না। রোদের অবস্থা দেখে 10:30 বাজে। এটা হচ্ছে রোদের অবস্থা। 10:30 না, 11:15 না রে? হ্যাঁ। বাবা, আজকে আবার বড় ছেলেটা স্কুলে যাবে মাইনে দিতে, স্কুলের মাইনে নিয়ে নাটক করছে। শরবত দিয়েছিলাম সকালবেলা, সেই মগগুলো যেহেতু নাবেনি। আর এই যে একজন বাবা ডিউটি যাবে, এখানে এসে বসে রয়েছে। দরকার নেই তাও বসে রয়েছে। নাম কিনা বাবাকে টাটা করতে এসছি। তুমি ওকে কিছু বলছো না? এবার ঠিক আছে বলো। আর যদি মা কিছু বলতো, হ্যাঁ তুই এখন মায়ের কাজ করতে এসছিস, বই নিয়ে চলে যা, কি ওপরে চলে যা, তখন দোষ হতো বলো। আর এইটা কি করছে? এইটা শুকে বেড়াচ্ছে নাকি? বরকে বললাম একটু অপেক্ষা করো, আলুর দম হয়ে যাবে, রুটি খাবে। দেখো অবস্থা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হচ্ছে। নে তোর একটা, দাদার একটা। না, তার সময় নেই। ওটা আবার শুকে নেওয়ার কি আছে রে? যেটা স্পেশালটা আছে ওটা আমরা দিয়েছি তো। হ্যাঁ, সে আলু ভাজা দিয়ে খেয়ে গেল। আর একটু আলুর দম করেছি, এদের টিফিন দিলাম। চান করে নিবি, খেয়ে নিয়ে চান করবি। রান্নার বেশ খানিকটা প্রিপারেশন করে রেখা হয়েছে, আগের দিনকেই করেছি। হ্যাঁ, নারকেলটা আগের দিনই কুড়িয়ে রাখা ছিল, আর এখানে পটলটা ভেতর থেকে ফাঁপা করে দিয়েছি। দাঁড়াও, পটলটা ভেজে নিয়েছি। টিফিন করছিলাম যখন, তখনই পটলটা ভেজে তুলে নিয়ে আলুর দমটা করেছি। ঠিক আছে, পটলটা ভেজে তুলে নিয়েছি। এই যে এরকমভাবে ফাঁকা করে ভেতরটা, এই যে দানাগুলো রেখেছি, এই দানাগুলো এখন পেস্ট করে নেবো। 4-5টা আলু নিয়েছি, যদি পটল দোরমার মধ্যে ফেলে দেবো, কেউ খেলে খাবে। আর এখানে মশলা করে নিচ্ছি। মশলায় আদা, জিরে, গরম মশলা, টমেটো, একটু চালমগজ আর লঙ্কা আছে। হ্যাঁ, চলো এই দিয়ে করবো প্রিপারেশান। এখন পুরটাকে বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে ওপরে গিয়ে ভরবো। হ্যাঁ চলো, তার আগে ফ্রাইং প্যানটা চালিয়ে নিই। আর এইটার মধ্যে পটলটাকে ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই আমি পুরটাকে পেস্ট করে, দানাটাকে পেস্ট করে পুর বানিয়ে নেবো গরমে না। আচ্ছা, দানাটা পেস্ট করার জন্য এখানে আমি দানাটাকে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে করেছিলাম এই মশলাটারই 1 চামচে দিয়ে দেবো। ঠিক আছে, যাতে পুরটা ভেতরে টেস্টি হয়। আর 2টো লঙ্কা নিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটা ঘুরিয়ে নিই। এই রেডি। আগে এইটাকে ভাজবো, তারপর নারকেল দিয়ে ভাজবো। চলো, তেলের মধ্যে একটুখানি জিরে দিয়ে এটাকে আগে পটলের দানাটাকে ভালো করে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা না থাকে। তারপর নারকেলটা দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো। আচ্ছা, পরিমাণ মতন একটু নুন মিষ্টি দেবো। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু মিষ্টির ভাবটা বেশি থাকবে। সেটা নুন মিষ্টিটা তোমরা তোমাদের ইচ্ছে মতন দিয়ে নেবে। এটা ভাজা ভাজা হয়ে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার নারকেলটা, এবার কাঁচা ভাবটা থাকবে না। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। চলো মা, ওপরে চলো, তোমার পটলের পুর শেষ হয়ে গেল যে।
পটলের পুর কি করে শেষ হয়ে যাবে? এক্ষুনি তো রেখে এলাম। ওই আমি খাচ্ছি, দাদা খাচ্ছে, দাদা খাচ্ছে, তবে তুমি খাও, দাদা খাও, আর বাকি যে কটা পটলের পুর হবে সেটা কটা আমি খাবো, বাকিগুলো হাওয়া ভরে তোমরা খাবে, ঠিক আছে? কেন? কেন মানে তো পুর খেয়ে নিলাম, আমি পটলে কি করবো, হাওয়া ভরবো? ভাতটা নামিয়ে দিয়ে যাচ্ছি, যা। ওটা ঠান্ডা না হলে ভরবো কি করে? ওটা ভরবো, শাক কাটবো, অনেক কাজ আছে, সব কিছু তাড়াহুড়োতে করছি। গরমে অর্ধেকটা সময় না বসিয়ে বসিয়ে গায়ে দিয়ে কেটে যাচ্ছে, মনে হচ্ছে না শরীর নাড়াই, তাও নাড়াচ্ছি। আর বাইরে কি ঠান্ডা! বাইরে কি ঠান্ডা! বাইরে যেমন ঠান্ডা তখন রান্নাঘরে ঠান্ডা, বীভৎস ঠান্ডা, একদম সহ্য করা যাচ্ছে না বল এই ঠান্ডা। প্রচুর ঠান্ডা, এসির থেকে বেশি ঠান্ডা। বেশি ঠান্ডা, বেশি আরাম। আজকে আমার ছোট ছেলে রান্নাঘরে শোবে। বেশটা বল না। এই যে এই মোটা মোটা পটলগুলো, এর মধ্যে যে পুরটা হবে ওটা কিন্তু আমার। হ্যাঁ, কেন? কেন মানে? আমি ঘুষে ঘুষে হাসবি না, অর্ধেক পুর খেয়ে নিয়েছিস। আমি পুরটা সরিয়া পুরটা ঠান্ডা করতে দিলাম, পুরটা না ঠান্ডা করলে কি করে হবে? সে পুর অর্ধেক পুড়ে গেছে, এবার এগুলোর থেকে আর কি ভরবো? আমিও বলবো। আহ, রাখ রাখ, চিপটে যাবে, চিপটে গেলে ভরা যাবে না। আমিও বলবো। পটলগুলো দেখেছো এরকম ফুলে ফুলেই রাখবে, না হলে চিপটে গেলে না এ ভরতে অসুবিধা হয়। ওই জন্যে কাউকে হাত দিতে না করছে, একবার যদি চিপটে যায় ভরতে খুব অসুবিধা হবে। অরি একবার এসে দেখে ঘুরে চলে গেল, ভাবলো এরা কি ওপরে এসি টেসি চালাচ্ছে, গরমে তো আমি আর পারছি না। দেখলো যে না, ওই ঘরে ঢুকলো, দেখলো যে না এরা তো চালাচ্ছে না, এদের রকম সকম ভালো না, সারাক্ষণ এইখানটা বসে রয়েছে কি করতে এরা। হ্যাঁ, চুপচাপ ঘরের ভেতর ঢুকতে, হ্যাঁ চলে গেল নিচে। এগুলো একটু সময় সাপেক্ষ কাজ, বেশ বাড়িতে অনেকজন আছে, সবাই মিলে হাত দিয়ে হলে ধরে করলো, ঠিক আছে। কালকে জোগাড় করে রেখেছিলাম বলে আজকে হচ্ছে, কারণ ছেলেগুলো অনেক দিন ধরে বলছে, মানে আজ এক দেড় মাসের তপস্যার পর ছেলেগুলোকে আজকে করে দিচ্ছি। আমি একটা এই যে খাওয়ালাম এই গরমে, এবার এইটার স্মৃতি নিয়েই এই গরমটা কেটে যাবে আবার আর বছর। এই যখনই বলবি মা পটলের দোনো কর, আমি বললাম চিন্তা কর, ভাব খাইছিলাম না সেই দিনটা কোন দিন সেটাই হিসাব করে উঠতে পারবে না। এই স্মৃতিতেই এখন এই বছরের গরমটা কেটে যাবে। আমি একটা ভরতে পারবি না, জিনিসটা বেকার নষ্ট করবি না। না, অবস্থা দেখেছো? একটুখানি আমার বাড়িতে এইভাবে যদি ফোন ধরি, এই যে দুটো মাথা নিয়ে এইভাবে চলে আসে। কাজ বাজে দেরি হবে না কেন, বেশিরভাগ সময়টা এইভাবে কেটে যায়। পাখার তলায় এসে কোনো কাজ যদি করার হয়, কোনো কাজ যদি করার হয়, যেই শুরু করব, ঠিক আছে, পাখার তলায় এসে বসে করব, করার পর এইভাবে বেশ অন্তত 10-15 মিনিট 20 মিনিট বসে পড়ি, যার ফলে বিষয়টা দেরি হয়ে যাওয়া যায়। এত দুটোর কম ছিল, তৃতীয়টাও এসে গেল। নাও বোঝো এবার। নে তুই কি দেখবি দেখ, তুই কি দেখবি দেখ। নাড়ি দিয়ে হামাম দিয়ে খেয়ে নেবে। ওখানে অনেক চলছে খাওয়া দাওয়া, ঠিক আছে, অনেকটা বেলা হয়েছে তো খিদে পেয়েছে। নর্মাল খায় না, ছোটটা নিয়ে হামাম করলে তারপর খাবে, নকশা এগুলো। আচ্ছা, এখানে পটলটা আগে থেকে ভাজা ছিল, যখন আর ভাজলাম না, আলুটাকে ভেজে তুলে নিয়েছি, আর এই মশলাটার মধ্যে দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ, ঠিক আছে। এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এইভাবে তেল ছেড়ে গেছে, সাইড দিয়ে দেবো হচ্ছে গরম জল। হ্যাঁ, অল্প করে দিলাম, বাকিটা এখানে রইল, লাগলে আবার দেবো। আর লাগবে না, যেহেতু এটা ঝোল হয় না, মাখামাখাই হয়, তাতে হয়ে যাবে। ফোটানোর কোনো দরকার নেই, কারণ জলটা একদম গরমই ছিল। এরপর এগুলো দিয়ে যা ফুটবে হয়ে যাবে। পটল আর আলুটা ছেড়ে দেবো। হ্যাঁ, কারণ মশলা ঢোকারও ব্যাপার আছে, পটলে তো মশলাপাতি দিয়ে পুর ঢোকাই রয়েছে, আলুটাতেই শুধু। রান্নাটা দেখতে ক্ষণিকের জন্য হলেও কিন্তু প্রিপারেশনটা বেশ সময় সাপেক্ষ। আর বললাম না, সব পটলে পুরে কুলেবে না। দাঁড়াও, এখানে ফাঁকা পটল আছে, এই যে পুরে কুলোয়নি,
দিয়ে দিলাম, এটাও সেদ্ধ হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, পুড়ে হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। একটু ফুটলে নামিয়ে দেবো। বাইরে ভীষণ ঠান্ডা, তো তুই চলে যা না, বাইরে চলে যা। আরে তোমায় যাতে তুমি যেন ভালোভাবে থাকো তাই বলে বলছি, বাইরে খুব ঠান্ডা। যা, তুই বাইরে চলে যা। আরে কেন? বাইরে চলে যা। আরে তোমার কষ্ট আমার দেখা যাচ্ছে না। এই এসির মধ্যে কোথায় গরমে থাকবে, একবার বাইরে যাও। তুই যা না। আমি তো এসেছিলাম, আমি রান্না করে এসেছি, একটুখানি রেস্ট নেবো বলে আমি এসেছি। তুই কী করতে এসেছিস? চলো, রান্নাবাড়িতে আমার হয়ে গেছে, খেতে দেবো। কিন্তু তো টায়ার্ড লাগছে, আমি 10 মিনিট বসে নিই, না বসে খাওয়া যাবে না, ঠিক আছে? আর তার মধ্যে আমাদের আবার খাবার দাবার ঠেয়ে ঠেয়ে ওপরে নিয়ে আসবে। ডাইনিং টেবিলে খাই, কী হয় জানো তো, শীতকালে ডাইনিং টেবিলে খেলে অসুবিধা হয় না, যেহেতু ডাইনিং টেবিলটা রান্নাঘরে করে দিয়েছি। আগে ডাইনিং টেবিলে এই সামনে, রান্নাঘরের সামনে পাখাটা নিচে ছিল, সেই জন্য অসুবিধা হতো না, ওখানে খেয়ে নিত। বাবান ধর তো, এইভাবে ধর, এইভাবেই ধরে থাক, খেয়ে নিত, তখন অসুবিধা হতো না। কিন্তু এখন কি হয়েছে, ডাইনিং টেবিলের পেছন দিকে যা, খুব পেছন দিকে যা, তোল 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 তোল। এখন ডাইনিং টেবিলটা কী হয়েছে, রান্নাঘরে দিয়ে দিচ্ছি, যার জন্য কেউ আর রান্নাঘরে বসে খেতে পারে না। এবার রান্নাঘরে যেহেতু সিলিং ফ্যান নেই, আর টেবিল ফ্যানটা আছে, যেটা আমি কাজ বা সারার সময় ব্যবহার করি, টেবিল ফ্যানটা আছে, কিন্তু টেবিল ফ্যানটা একজনের গায়ে হাওয়া লাগে আর একজনের গায়ে লাগে না, সেই জন্য কেউ যাবে না খেতে। ওই খাবার ঠেয়ে ঠেয়ে ওপরে নিয়ে আসো, কেমন বদমাইশি করছিস দেখ, ইচ্ছে করে করছিস, ওপরে নিয়ে এসো। ওই জন্য বললাম আমি আগে 10 মিনিট বসি, কারণ সবাই খেয়ে নেবে, খেয়ে নিয়ে এখানে হাত দিয়ে আরাম করে বসে থাকবে, সেই তো আমাকেই আবার ঠেয়ে ঠেয়ে ওপরে আনাতে হবে। হ্যাঁ, ওদেরকে ধরে দিতে বলে ওরা ধরে ধরে নিয়ে আসে, কিন্তু নামাতে হবে আমাকে, পরিষ্কার করতে আমাকে, সেই জন্য 10 মিনিট বসবো, রেস্ট নেবো, তারপর খাওয়ান দেবো। বর আজকে খাবে না, ওর সাথে ডিউটি চলে গেছে সকালবেলা, ছেলেরা আর আমি খাবো হাঁড়ি হুড়ি, ওই জন্য ধরে নিয়ে আসবো না, একদম খাবারটা বেড়ে নিয়ে এখানে খেয়ে মিটিয়ে দেবো, বুঝেছো? চলো, খাবার একদম রেডি, আর একদম বেড়ে নিয়ে ওপরে চলে এসেছি। চলো, ছেলেদেরকেও দিয়ে দিয়েছি। আরে ওই দিকে তাকা। আর আমার পাতে এইটা হচ্ছে খানকোন পাতা বাটা, আগের দিনকে করেছিলাম, একটু বেঁচে রয়েছে, সেটাই নিয়েছি। ঠিক আছে টিটু? কি ঠিক নেই? কি ঠিক নেই? হ্যাঁ, আর কি চাই তোর? খানকোন পাতা বাতা নেই আমার থেকে, একটু নিয়ে নে। হ্যাঁ, আগে শাক ভাজা দিয়ে খাবি, তারপর ওটা দিয়ে খাবি। আমার এই ছেলেটা বেশ ঝাল ঝুল বাটা বুটি খেতে ভালোবাসে, ওটা আবার বাবা বসব না। কিরে, তুই ভাত কাকে দিয়েছিস? কমিয়েছিস কেন ভাত? এই নে বাবা, ছোট ভাত মেখে দেবো নাকি? চলো, গুচ্ছের ওখানে কাম নিয়ে এসছে, 1-2 দিন আম খেতে পারেনি, সে নাকি গরমের মধ্যে আমদুদ। এই কোনগুলো গো? দুটো গাছ পাকা আছে। হ্যাঁ, কোনগুলো সেগুলো বলতে হতো। শক্ত শক্ত আছে দেখো। এসে দেখে দিয়ে যাও বাপু, এতগুলো আমের মধ্যে এবার গাছ পাকা। আচ্ছা, এই দেখো, দুপুরবেলা হেনা ভিজিয়ে রেখেছি, এখন ঘষবো মাথা, এখন মাথায় লাগাবো। আমাকে একটু ঘষতে হবে চুলের ওপর গুলো না। তোমার তো অ্যালার্জি হয় গো। অ্যালার্জি হয়, এখন কি করবো, চুল পেকে যাচ্ছে। আহারে, এই কচি বয়সে পেকে যাচ্ছে। আরে রোদ্দুরে না, বেশি রোদ্দুরে গোলা হয়ে যাচ্ছে। ও আচ্ছা। কি হাফ আম নাকি গোটা আম? গোটা আমি খাই এখন চেক। বলে হাফ আবার আম কে খায় নাকি? হাফ আম আমার হয় নাকি? হ্যাঁ, ও একটা চেক করলাম। আর সঙ্গে এনেছে দুধ। এই হচ্ছে দুধের গল্প আছে রুটি দিয়ে। আরে গড়িয়ে গড়িয়ে পড়ছে তো, এই তো গড়িয়ে পড়ছে। ইয়ে বাবা, ইয়ে ঘাড় ভর্তি হয়ে গেছে, ইয়ে মা। এই হচ্ছে আমার রাতের খাবার, আমার দুধ আলাদা, আম আলাদা, মুড়ি আলুর দম আলাদা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বাবু চটকে চাটকে দুধ খাচ্ছে। বাবু চটকে এইভাবে 10-12টা রুটি খাওয়া বাবুর কাছে কোনো ব্যাপার না। ওইভাবে চটকে চাটকে খাওয়া আমার একদমই পছন্দ। ও বাবা, আমার ছোট ছিল তাই করছে রে, চটকে দেবো? ক্ষীরের মতো হবে ক্ষীর। তোর বাবাকে বল চটকে দেবে, ভালো করে, ভালো চটকাতে পারে। আমার ভালো লাগে না। আমি এই যে চানটা করে মাথায় কাপড়টা বেঁধে নিয়েছি, চান এবার শুতে এটা আশা করি শুকিয়ে যাবে, ঠিক আছে? আর আমার আজ রাতে রুটি খেতে ইচ্ছে করলো না, সকালবেলা যে আলুর দম করে রেখেছিলাম, দেখালাম যে ছেলেদেরকে টিফিনে দিয়েছিলাম, সেখান থেকে আলুর দম বাঁচিয়ে রেখেছিলাম, সেই আলুর দম দিয়ে আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি। বাবা, তুইও কি চটকে চাটকে খাবি নাকি? ঠিক আছে, তবে চলো,
আজকের দিনটা কিন্তু এই অবধি স্টপ করে দিই। তোমাদের সাথে দেখা করছি নেক্সট আর একটা ব্লগে। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই।